অবসর কাল। মৃদু মৃদু স্বরে বংশীর ধ্বনি করতে করতে আজকে ঘরের দিকে চলে আসছে। আর যখন বাঁশি বাজাতে বাজাতে আসছেন মা, সেই বাঁশি কিন্তু রাধারানী শুনতে পেয়েছে। আর রাধারানী যেই না সেই বংশীর ধ্বনি শ্রবণ করেছে, সখীদেরকে সঙ্গে করে কলসি কক্ষে করে আজকে যমুনার ঘাটের দিকে চলে যাচ্ছে। কেমন ভাবে যায়? যমুনা স্নানে চলে আমাদের বিনোদিনী, যমুনায় স্নানে চলে আমাদের বিনোদিনী, যমুনা স্নানে চলে বিনোদিনীরা চলে যায় রে। ওখানে যদি তোমার সিঁদুর লাগে তাহলে তোমার বদনটা এরকম মলিন কেন? বুঝি কেন জানো? ওই যে সারা রাত্রি জাগরণ করে বাছুর খুঁজেছিলি, তাই আমার বদনটা এরকম মলিন হয়ে গেছে। বলি মাধব, তোমার বদনটা না হয় মলিন হয়ে গেছে বাছুর খুঁজতে খুঁজতে। আচ্ছা বলো বলো, পদ্মা তুমি না সতী সাধ্বী রমণী, তাই স্বামীর কথায় বিরক্তি করতে না পেরে আজকে পদ্মাবতী স্বামীকে খাবার এনে দিয়েছে। আর জয়দেব রূপে ভগবান মনের আনন্দের সেবা করলেন। সেবা হয়ে গেল বাবা, চলে যাচ্ছে শয়ন মন্দিরের দিকে। পদ্মাবতী ও পশ্চাতে পশ্চাতে যাচ্ছে স্বামীর পদসেবা করতে। আর যখন পদসেবা করতে যাচ্ছে, ভগবান আমার দেখলেন পদ্মা সতী সাধ্বী রমণী, তাই সঙ্গে সঙ্গে বলছে না না, আজ আমার পদসেবা করতে হবে না। কারণ ভগবান জানেন যে ভগবানের চরণে বাবা 49 চিহ্ন আছে, 19টি চিহ্ন আছে। বাম পায়ে 8টি আর দক্ষিণ পায়ে আছে 11টি চিহ্ন। দেখলেই কিন্তু চিনতে পারি। বলছি না না, আজ আমার পদসেবা করতে হবে না, তুমি বরং আমাকে গীত গোবিন্দটা দাও। কারণ গীত গোবিন্দের অসম্পূর্ণ শ্লোকটি আমার মনে পড়ে গেছে, আমি সেটা সম্পূর্ণ করি। যেই না গীত গোবিন্দটা হাতে দিয়েছি, গীত গোবিন্দটা হাতে নিয়ে বলছে, পদ্মা যাও তুমি ভোজন করো। পদ্মাবতী যেই না ভোজন করতে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে এধারে স্বয়ং ভগবান আমার আজকে গীত গোবিন্দের পাতা উল্টে উল্টে যেখানে দেখলেন শ্লোকটি অসম্পূর্ণ হয়ে আছে, সেখানে বাঁকা করে বাঁকা বাঁকা
পাকা করে লিখে দিলে দেহি পদ পল্লব মুদার। যেই না লিখে দিয়েছে, আর এধারে পদ্মাবতী ভোজন করতে যাবে, ঠিক সেই সময় স্বয়ং জয়দেব এসে বাবা উপস্থিত। জয়দেব এসে পদ্মাকে দেখে বলছে, কি পদ্মা, ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? আজই না প্রতিদিন? এখনো আমার রাধা মাধবের সেবা দেওয়া হয়নি, এখনো তোমার স্বামীর সেবা হলো না, আর তুমি কিনা ভোজনে বসেছ? ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? পদ্মাবতী তো দেখে অবাক, স্বামীকে দেখে বলছে, স্বামী তুমি তো কিছুক্ষণ আগেই ঘরে এসেছো। ঘরে এসে যে আমায় বললে, পদ্মা আমার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি তোমায় খাবার দিলাম, তুমি খাবার খেয়ে শয়ন মন্দিরে গেলে, আমি তোমার সঙ্গে শয়ন মন্দিরে গেলাম, তোমার পদ সেবা করতে গেলাম। তুমি বললে, না না, আজ আমার পদ সেবা করতে হবে না, তুমি বরং আমাকে গীত গোবিন্দটা দাও। আমি তোমাকে গীত গোবিন্দটা দিলাম, তুমি গীত গোবিন্দটা হাতে নিয়ে আমায় বললে, যাও পদ্মা তুমি ভোজন করো। তাই তো আমি ভোজন করতে এসেছি স্বামী। বলছে, তুমি আমায় দেখাতে পারবে? বলছে, কেন পারবো না। তাই পদ্মাবতী স্বামীকে সঙ্গে নিয়ে যেই না শয়ন মন্দিরে প্রবেশ করেছে, আর এমন সময় বলো করে অপরাধ